প্রেমানন্দ বাহু উত্তোলন করে ধ্বনি, বাবারা দেবে জয়ের ধ্বনি। সে যত জয় দিবে তত জয় হবে, দেবে না কিছু পাবে না। না দিলে কি পাওয়া যাবে? এই যে সম্মান, কাউকে না দিলে কি সম্মান পাওয়া যায়? পাওয়া যায় না। সম্মানী ব্যক্তিকে সম্মান দেবেন, তাহলেই সম্মান পাবেন। বাড়ি বাসায় গাছ না লাগাইলে ফলের আশা করলে ফল পাওয়া যায় না। কীর্তন আসরে আসবেন মা, সবাই তো আর কীর্তন শুনতে আসে না, অনেকে আসে কীর্তনিয়াদের চেহারা দেখতে। হ্যাঁ, কীর্তনিয়াদের চেহারা দেখতে, থেকে চেহারা দেখবে কীর্তনের চেহারা কেমন। আর যারা ভক্ত তারা কিন্তু আসরে এসে বসে ভক্ত সঙ্গ করবার জন্য, কীর্তন রস আস্বাদন করে ভক্তদের পক্ষে ধরার জন্য, ভক্তের চরণ ধরে গায়ে মাখার জন্য। এমন দিন আর ভাগ্যে হবে কিনা কারো ভাগ্যের কথা বলা যায় না। আজকে একজন আর প্রাণ চলে গিয়েছে কীর্তন আসরে। আমি আসতে পারবো কিনা, আপনি থাকবেন কিনা, এটা বিধির লিখন। নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কার নাম ধরে ডাকবে, সকল কিছু পরিত্যাগ করে একা একা যেতে হবে। আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কি করছি, কি করলে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো, কর্ম করতে হবে। জন্ম হোক যথাযথা, যদি কর্ম হয় ভালো, যে জাতিতে জন্ম হোক না কেন, যে কুলে জন্ম হোক না কেন, যদি আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি তাহলে আমাদের মানব জন্মটা ধন্য। মায়েরা, কিছুক্ষণ পরে আসর কিন্তু ভেঙে যাবে, তাই কৃপা করে সবাই মিলে উলুধ্বনি, জয়ের ধ্বনি দিয়ে যদি কারো নৃত্য করার ইচ্ছা থাকে আপনারা নৃত্য করবেন। দেখি একটু বাহু তুলেন তো সবাই মিলে, বাবারা সবাই, মায়েরা সবাই। একবার বলো রাধে রাধে না। এইভাবে না, এই যে এইভাবে যারা তুলেছে তারা কিন্তু বান্দরবনে যাবে। বান্দরবনটা কোথায় জানো? খাগড়াছড়ি বান্দরবন। আর যারা উঁচু করে তুলবে তারা কিন্তু বৃন্দাবনে যাবে। বলো রাধে রাধে না, চলো
কমিটি বৃন্দ কি, গ্রামবাসী কি, আপন আপন গুরু গোসাই কি, মেরে রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, মেরে রসনা রাধে রাধে বল, গঙ্গা ভি বল ও খেপা ছেড়ে দিলে সোনার গৌর আমি আর পাবো না, না না তোমায় যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে ওরে রাখিব, যেতে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না,
যেতে দেব না চন্দ্র পবন মন্দ বিপিনী ভরল কুসুম বদ্ধরে আহারে 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 শরৎ সঙ্গ পবন মন্দ গন্ধ যে আহারে 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 শরদের চাঁদ আজ উদয় হলো হলো রে শরদের গোবিন্দের সেবাই কিবা লাগবে বলে শরদের চাঁদাজ ও দাই হলো হলো রে গোবিন্দের সেবা লাগবে শারদীয়
রঙে রঙে ফুল ফুটেছে, আজ নানা রঙের ফুল ফুটেছে, আজ নানা রঙের ফুল ফুটেছে। গোবিন্দের সেবায় লাগবে বলে রঙ বেরঙের ফুল ফুটেছে। আজ শারদীয় পূর্ণিমা রাতে, শারদীয় পূর্ণিমা রাতে রঙ বেরঙের ফুল ফুটেছে। বাবা, যারা গুরু গোবিন্দের পূজা করে, গুরু গোবিন্দ পূজা করলে তাদের বাড়ি বাসায় কিন্তু ফুলের গাছ থাকে। দেখুন, গাছে অনেক ফুলই প্রভাতকালে পুষ্পাটিত হয়, কিন্তু সব ফুল গোবিন্দর সেবায় লাগে না বা গোবিন্দ চরণে লাগে না। মহাজন বললেন, পুষ্প যেমন বাসি হলে গোবিন্দের চরণে লাগে না, আমার এই মানব দেহটাও তাই বাবা। এই মানব দেহটা যদি বাসি হয়ে যায় আর কোনোদিন গোবিন্দ সেবায় লাগবে না। তাই আগে থেকে আমার এই মানব দেহটা গোবিন্দ চরণে সঁপিয়ে দিয়ে আমি গোবিন্দ চরণের দাস হতে চাই জন্ম জন্ম জন্মান্তরে।